ভগবান শিব কেন নন্দীকেই নিজের বাহন হিসেবে বেছে নিলেন যখন তার কাছে সমগ্র সৃষ্টির সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো বিদ্যমান ছিল? কিভাবে একজন সাধারণ শিশু মহাদেবের সবচেয়ে কাছের হয়ে উঠল? হাজার হাজার বছর আগে এক মহান ঋষি ছিলেন, ঋষি শিলাদ। তার জ্ঞান ছিল, তপস্যা ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। তিনি সংকল্প করলেন, আমার এমন এক পুত্র চাই যে সাধারণ হবে না, যে স্বয়ং মৃত্যুকে জয় করবে। এর জন্য তিনি বছরের পর বছর কঠোর তপস্যা করলেন এবং অবশেষে ভগবান শিব আবির্ভূত হলেন। শিব বললেন, তুমি এক পুত্র সন্তান লাভ করবে যে আমারই অংশ হবে। পরের দিন এক যজ্ঞের সময় পৃথিবী চিরে এক দিব্যি শিশু প্রকট হল। ঋষি শিলাদ তাকে কোলে তুলে নিলেন এবং নাম রাখলেন নন্দী। ছোটবেলা থেকেই নন্দী অন্য সবার থেকে আলাদা ছিল। অন্য শিশুরা যখন খেলাধুলা করত, সে তখন ধ্যানে মগ্ন থাকত। অল্প বয়সেই সে বেদ, শাস্ত্র এবং যোগবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। কিন্তু একদিন আশ্রমে কিছু ঋষি এলেন এবং নন্দীকে দেখে বললেন, এই শিশুটি অল্পায়ু, পৃথিবীতে তার সময় খুব অল্প। এ কথা শুনে ঋষি শিলাদ ভেঙে পড়লেন, কিন্তু নন্দী ভয় পেল না। সে বলল, যদি মৃত্যু নিশ্চিত হয় তবে আমি স্বয়ং মহাদেবকে লাভ করব। সে হিমালয়ের কঠোর তপস্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বছরের পর বছর হাড় কাঁপানো বাতাস, তুষারপাত আর ঝড়ের মধ্যে কেবল একটিই মন্ত্র জপ করল, ওম নমঃ শিবায়। অবশেষে শিব আবির্ভূত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? নন্দী উত্তর দিল, আমি অমরত্ব চাই না, আমি শুধু আপনার সেবা করতে চাই, আমি চিরকাল আপনার পাশে থাকতে চাই। এই ভক্তি তাকে সবার থেকে আলাদা করে তোলে। শিব প্রসন্ন হয়ে বললেন, আজ থেকে তুমি আমার গণদের প্রধান, তুমি কৈলাসের দ্বারপাল এবং তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের। তারপর শিব তার ত্রিশূল তুললেন এবং এক দিব্যি আলোয় নন্দীর রূপ বদলে গেল। সে এক বিশাল, অপরাজেয় এবং পবিত্র ষাঁড়ে পরিণত হল। সেই মুহূর্তেই নন্দী হয়ে উঠল ভগবান শিবের চিরস্থায়ী বাহন। কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ হয়নি। যখন সমুদ্র মন্থনের সময় বিষাক্ত হলাহল বিষ উঠে এলো, যা দেখে দেবতারাও ভয়ে থরথর করে কাঁপছিলেন, তখন নন্দী এগিয়ে গিয়ে সেই বিষের ফোঁটাগুলো নিজের জিভ দিয়ে আটকে দিল। তার কিছুই হলো না, কারণ নন্দী কেবল একটি বাহন ছিল না, সে ছিল শিবের ভক্তি ও শক্তির প্রতীক। এই কারণেই শিব তাকে বেছে নিয়েছিলেন, শক্তির জন্য নয়, ভক্তির জন্য। আর তাই আজকেও নন্দীর কানে বলা প্রতিটি প্রার্থনা সরাসরি শিবের কাছে পৌঁছায়।